হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে নিয়ে এসেছি নতুন এক ভিডিও, যার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো সবথেকে কম খরচে কিভাবে গ্যাংটক থেকে দার্জিলিং যাবে আর কিভাবে দার্জিলিংয়ে খুব সস্তায় ঘুরবে। এই ভিডিওতে পেয়ে যাবে তার সম্পূর্ণ তথ্য, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখো, আমরা ভোর ভোর উঠে পড়েছি, যেহেতু দার্জিলিং যাব আজ, সেই জন্য প্রথমে আমরা হোটেল থেকে দেউলালি বাস স্ট্যান্ডে পৌঁছাবো। দেউলালি বাস স্ট্যান্ড যেতে আমাদের পার হেড ভাড়া লাগলো 50 টাকা করে, অর্থাৎ 4 জন ছিলাম, 200 টাকা ভাড়া পড়েছে। ওখানে গিয়ে আমরা টিকিট কাউন্টারে গেলাম। টিকিট কাউন্টারে জিজ্ঞাসা করে জানতে পারি এখান থেকে শিলিগুড়ি যাওয়া যাবে, এনজেপি যাওয়া যাবে, দার্জিলিং যাওয়া যাবে ও বিভিন্ন সাইড সিন ভ্রমণের জন্য শেয়ার গাড়ি অথবা পার্সোনাল গাড়ি পাওয়া যাবে। আমরা যেহেতু দার্জিলিং যাব ঠিক করেছিলাম, সেই জন্য আমরা শেয়ার গাড়িতে 4 জনের টিকিট কেটে নিলাম। আমাদের এখানে টিকিট ভাড়া পড়লো মাথা পিছু 500 টাকা করে, আর পার্সোনাল যেতে গেলে প্রায় 4000 টাকা ভাড়া পড়বে। পাকা পাকা কি সুন্দর পাহাড়ি পথ, পাহাড়ি শালবনের ভিতর দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে দার্জিলিং। আমরা দার্জিলিংয়ে পৌঁছাবো। উফ, কি সুন্দর মনোরম পরিবেশ, শান্ত নিরিবিলি, কি সুন্দরই না দেখতে লাগছে। পাশে আমরা দেখতে পেলাম একটা ময়ূর ছুটে গেল। আমাদের এই শেয়ার গাড়িতে আমরা মোট 10 জন আছি। দাদাকে জিজ্ঞাসা করলাম, যেহেতু আমরা সকাল 7টা সাড়ে 7টায় উঠেছি, তাই দাদা বললেন টিফিনের ব্যবস্থা করে দেব, তোমাদের ভালো জায়গা দেখে দাঁড় করিয়ে দেবো, যেখানে টিফিন করতে পারবে তোমরা। প্রায় 2 ঘন্টা গাড়ি যাওয়ার পর দাদা এক জায়গায় দাঁড় করিয়ে দিলেন টিফিনের জন্য। অসম্ভব সুন্দর এই জায়গাটা। এখানে আমরা বসে যে যার মতো খাবার খেয়ে নিলাম। তারপর দাদা বললেন আরও 2 ঘন্টা হয়তো সময় লাগবে। 2 ঘন্টা পর তোমরা পৌঁছে যাবে দার্জিলিং। তোমরা ওখানে গিয়ে বিভিন্ন নামি দামি হোটেল আছে, তোমরা হোটেল ভাড়া করে নিতে পারো। দার্জিলিং স্ট্যান্ড, গ্যাংটকের গাড়িগুলো যেখানে গিয়ে দাঁড়ায়, ওখান থেকেই তোমরা বিভিন্ন দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার গাড়ি পেয়ে যাবে। চলো, আমরা এসে গেছি দার্জিলিং। আমাদের টাইমটা যেহেতু শর্ট, সেই জন্য আমরা আর নতুন করে হোটেল নিলাম না কারণ আমাদের আজকেই ফিরতে হবে শিলিগুড়ি ট্রেন ধরার জন্য। সেই জন্য আমরা গাড়ি বুক করে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য দাদাকে বললাম, আর আমাদের সুন্দরভাবে উনি ঘুরিয়ে দিলেন। প্রথম আমরা এসেছি, দেখো, টাইগার হিল, কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে, কিন্তু এত মেঘলা ওয়েদার, আমাদের কাঞ্চনজঙ্ঘা বোধহয় কপালে নেই। বলো, এসেছি এখন টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে, বাট এত মেঘলা দেখতে পাচ্ছি না, বাট যদি দেখা পাই আশায়, মেঘটা যদি একটু সরে তাহলে দেখতে পারি, তাই না? মেঘটা সরলে একটু দেখতে পাবো। মেঘটা, এই যে সাদা মেঘটা যাচ্ছে না, যদি পুরো ভাসছে। মাসি, মাসি ঘুরে গেল একবার, ছবি তুলে দেখো। এটা হচ্ছে টাওয়ার। আসছে সব আসছে। টাইগার হিল ঘুরে ফেরার পথে আমরা সিনচালে ছবি তুলে নিলাম। এখানে একটা ফটোশ্যুটের জায়গা, প্লাস হচ্ছে কাঞ্চনজঙ্ঘাকেও খুব সুন্দরভাবে দেখা যায়। এটি ফটো তোলার জন্য খুব বিখ্যাত। I love সিনচল। আর এখানে মেঘগুলো দেখো পুরো গায়ে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে।
খুব অসাধারণ লাগছে। এই দুটো জায়গা খুব সুন্দরভাবে ঘুরলাম। ঘোরার পর আমাদের দাদা নিয়ে চলছে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা সুন্দর এই পথ দিয়ে। তারপর আমরা দাদাকে বললাম একটা ভালো হোটেল চাই, এবার দুপুরের খাওয়া দাওয়া সারতে হবে। তো দাদা দুপুরের খাওয়া দাওয়া সারার জন্য একটা দারুণ হোটেল দেখে দাঁড় করিয়ে দিল, বাঙালি হোটেল। আমরা সেখানে মাছ ভাত খেয়ে নিলাম। নেওয়ার পর আমাদের যে পরবর্তী গন্তব্য, সেই পরবর্তী গন্তব্য হচ্ছে বাতাসিয়া লুপ। দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য পুরো খাওয়া দাওয়া তারপর এইগুলো আর অত বড় করে দেখালাম না। তো চলো বাতাসিয়া লুপে আমরা এসে গেছি। 50 টাকা দেখো, আমরা টিকিট কেটে নিয়েছি 50 টাকা করে, 4 জন আছি, 200 টাকা টিকিট। জায়গাটার নাম বলো, জায়গাটার নাম বলে দাও। বাতাসিয়া লুপ দার্জিলিং এ চলে এলাম, টিকিটও কেটে নিলাম, এবার উঠে যাচ্ছি বাতাসিয়া লুপ দেখার জন্য। চলো চলো এগোও। বেশ ঠান্ডা, এখানটা হালকা হাওয়া চালাচ্ছে। আমরা একেবারে বাতাসিয়া লুপের ভিতরে প্রবেশ করেছি। এখানে ওই টয় ট্রেন আছে আর সুন্দর স্ট্যাচু রয়েছে, তারপর বিভিন্ন কেনাকাটার দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকে কেনাকাটাও করতে পারো। আর যদি তোমরা চাও এই কাঁচের ভিতর দিয়ে দার্জিলিংকে উপলব্ধ করব ট্রেনে বসে, মানে টয় ট্রেনে বসে, তাহলে তোমরা এখানে টিকিট কেটে নিতে পারো। যাই হোক, আমাদের এতটা সময় ছিল না, তাই আমরা এই টয় ট্রেন চাপতেও পারলাম না, ছেড়ে দিয়েছিল। আর টিকিটটা তোমাদের বলে দিচ্ছি কত করে পড়েছে, মানে টিকিট কাটছে। এরপর আমরা চলে এসেছি তেনজিং নরগে রক। এখানে রক ক্লাইম্বের জন্য আমাদের পুচু খুব বায়না করছিল রক ক্লাইম্ব করবে বলে। প্রত্যেকজন যদি রক ক্লাইম্ব করতে চায় 100 টাকা করে ভাড়া লাগছিল, মানে 100 টাকায় দড়ি ধরে তুলছিল। আমারও ভালো লাগলো বেশ দেখে, আমিও করে নিলাম। দেখো, তবে খুব ভয় লাগছিল। প্রথমটা উঠেছিলাম, উঠে যাওয়ার পর নামার সময় খুব ভয় লাগছিল, যেটা তোমাদেরকে বলবো, মানে সাবধান করব তোমরা এই জুতোতে, অর্থাৎ আমি যে জুতো পরে উঠেছি এই জুতোটা খুব সমস্যা করছিল। সঙ্গে আমার ঘড়ি এইগুলো খুব সমস্যা করছিল। তো তোমরা যে পাহাড়ি শ্যুজ পরলে এতটা বেশি প্রবলেমে পড়বে না, তবে ভালো লাগছিল। এটি দেখছেন দার্জিলিংয়ের একটি বেসরকারি স্কুল, জোসেফ স্কুল। এই স্কুলে কোন মুভির শুটিং হয়েছিল কে কে বলতে পারবে? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখার পর আমরা এখানে চলে এলাম রোপওয়ে দেখতে, কিন্তু আমরা এখানে রোপওয়ে চাপিনি, যেহেতু সিকিমে প্রচুর রোপওয়ে চেপেছে। এখানে আমরা রোপওয়ে চাপিনি, জাস্ট দেখলাম এখানে 6 জন করে একসঙ্গে রোপওয়েতে চাপাচ্ছে, কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে, টিকিট কাটতে হবে, লাইন দিতে হবে, সেই জন্য আমরা কাটলাম না। তো কত কী খরচা পড়ছে ডিটেলস ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তারপর আমরা ওখান থেকে চলে রামকৃষ্ণ মঠ। এই রামকৃষ্ণ মঠে উঠতে গেলে প্রায় 4-5 তলা মতো, ওটা স্লোপিং আছে, অসুবিধা কিছু নেই। এই যে আমাদের পুচু ছুটে ছুটে উঠে যাচ্ছে, মেজমা আমি মাসিমা পরে আস্তে আস্তে করে যাচ্ছি। তো এখানে খুব সুন্দর একটা পরিবেশ, তোমরা অবশ্যই এই দার্জিলিংয়ে আসলে এই রামকৃষ্ণ মঠে তোমরা ঘুরতে মানে ঘুরে যাবে। আর এখানে ভিতরে আছে রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দ, তোমরা দেখো। পিন ড্রপ সাইলেন্স, একদম খুব সুন্দর ফিল হবে, দারুণ লাগবে, কি সুন্দর একটা অনুভূতি, শান্ত শিষ্ট।
এরপর সেই ওপরে এখান দিদি। থেকে আমরা চলে গেলাম ঠিক আছে, হয়ে গেছে, চা বাগান পোজ দেওয়া হয়ে গেছে। এক্ষুনি পড়তাম না আমরা উঠিয়ে। ওখানে চা কিনলাম, খাওয়া দাওয়া করলাম। চা অসাধারণ টেস্ট, যে চা খাওয়ালো বিভাইয়ের দোকানে অসম্ভব সুন্দর। বেশ আটকাচ্ছে পা। তো তারপর আমরা ওখান থেকে চলে গেলাম দার্জিলিং। ওখানে আমাদের কেনাকাটা করবে বললো সবাই, সেই জন্য আমরা দার্জিলিং ম্যানে চলে গেলাম। আর এদিকে আমি গাড়ি খুঁজছিলাম, আমাদের আবার নিচে নামতে হবে রাত্রি 10টার মধ্যে। আমাদের শিলিগুড়িতে রুম বুক করা আছে, কারণ আমাদের সকালবেলায় ট্রেন আছে। সেই জন্য আমরা একটা গাড়ি আবার মানে টাটা সুমো ভাড়া করলাম। ওখানে টাটা সুমো ভাড়ার মাথা পিছু আমাদের ভাড়া পড়লো 600 টাকা করে। আর সারাদিন যেভাবে ঘুরলাম, যে দাদা আমাদেরকে ঘোরালেন, সেই দাদার সঙ্গে তোমাদেরকে এখন পরিচয় করিয়ে দেব, পারলে দাদাকে ফোন করো। দাদা, আমরা এটা আপনাকে পেয়ে খুব ভালো লাগলো। আপনি যে গাইড, প্রথমেই আমাদের গাইড করলেন যে আমার গাড়িতে আসুন। তো কোথায় কোথায় আমাদের নিয়ে যাবেন, আমরা কোথা থেকে উঠলাম? আপনি ওখানে দার্জিলিং স্ট্যান্ড থেকে উঠছে, ওখানে গ্যাংটক স্ট্যান্ড থেকে, ওখান থেকে আপনার যাবে আপনি টাইগার হিল যাবে। ওখান থেকে আসে পতাশিয়া লুপ দেখাবো, তারপরে ফ্রি 7 পয়েন্ট কভার করবো এখানে। এদিকে জু, মালেমন্ট স্ট্রিট মিউজিয়াম, রোপওয়ে, টেনজিং রক, আর রামকৃষ্ণ মিশন, স্টেট টি গার্ডেন। আমি সব পয়েন্ট কভার করে দেবো। ওই দিকে 7 পয়েন্ট কত টাকা পড়বে? আপনার 3000 পড়বে। ঠিক আছে, আর আপনার নামটা বলুন। আমার নাম রজত রয়। ফোন রজত নাম্বারটা দিয়ে দিন। 9775 88693। থ্যাংক ইউ। আর যদি আমাদের ভিডিও দেখে কেউ আসতে চায় তাহলে কি 200 টাকা কম হবে? আচ্ছা, আপনার ছুটি আসলে তো আমি obviously I'll do it some days. থ্যাংক ইউ। Welcome. ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। দুপুর 12:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত এই দাদা আমাদের মাত্র 3000 টাকায় যতটা সময় দিয়েছে, আশা করি অনেকটা সময় আমাদেরকে দিয়েছে। খুব সুন্দর লেগেছে। তোমরা পারলে দাদাকে ফোন করে নিও আগে থেকে। খুব ভালোভাবে উনি আমাদের টপ 10 দার্জিলিং অথবা টপ 7 দার্জিলিং ঘুরিয়ে দেবে। তাতে কত তোমাদের ভাড়া পড়বে দাদার সঙ্গে কথা বলে নেবেন। আশা করি এই ভিডিও থেকে বুক করলে তোমাদের একটু কম হলেও হতে পারে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।